মিছরি, কিছু একটা গন্ডগোল হয়েছে, কারণ তোমাকে প্রত্যেকটা রূপে পছন্দ করছি আমি। কারণ আপনি একটা বন্ধু। অর্জুন, আমার খুব ভয় করছে। ওই সিন্দুকটা খোঁজা খুবই কঠিন হবে। যদি ইম্পসিবল হয়, আমরা দুজনে মিলে সেটা পসিবল করব। শুধু একটাই প্রবলেম, তোমাকে যদি এখানে কেউ খুঁজতে আসে। খোঁজার প্রয়োজনই পড়বে না। ওনাদের ধারণা অনুযায়ী আমি এখানেই থাকবো, ওনাদের সামনে। কি করে? 1 মিনিট দাঁড়ান। আমি এই পুতুলটা রান্নাঘরে রেখে দেবো, আর যদি মোহন বা দীনেশ দা দেখেও নেন, তখন ওনারা ভাববেন আমি ওখানেই আছি। আর যতক্ষণ বাড়ির লোক মন্দির থেকে ফিরছে, তার আগে আমরা বাড়ি ফিরে আসবো। উকিল তো আমি, তবে বুদ্ধি তোমার আছে। আমি তো অনাথ অর্জুন, আর অনাথ কখনো মায়ের আঙুল ধরে নয়, পরিণত বোধের হাত ধরে বড় হয়। জানি আমি। কি? আমি তোমার কষ্ট জানি, কিন্তু তুমিও একটা জিনিস জেনে রাখো, তোমার জীবনে এবার আমি আছি, আর আমি তোমার জীবনে অনেকটা স্পেস চাই। আর আমাদের জীবনে কষ্টের কোনো জায়গা নেই। লেটস গো। या देवी सर्वभूतेषु दयारूपिणी संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। এই পুজো কার নামে হবে মা? এই পুজো আমার ছেলে আর বৌমার নামে হবে। অর্জুন, আমার অর্জুনের সঙ্গে ওই মেয়েটার নাম মুখে এনো না কল্পনা। পূর্ণিমা, তোর যদি নিজের জেদ বজায় রাখার ছিল তাহলে এলি কেন এখানে? তুমি আমায় মিথ্যে বলেছিলে তো দিদি, যে গৃহ শান্তির জন্য পুজো। তুমি ভালো করেই জানো বাড়ির শান্তির জন্য ওই মেয়েটার নাম পর্যন্ত পছন্দ করি না, তাও ওর নামে পুজো দিচ্ছ। এই সমস্ত কথা বলবি না, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। মা, এই কি করছিস? ছোট বোনের এত জেদ মেনে নেব না। আজ দেখবো আমি বড় না তোর জেদ বড়। তুমি বড় মানে এটা নয় যে তুমি যা খুশি তাই করবে। যশোদা, কি হচ্ছে নাকি এসব? মা, কি করছেন আপনি? এসব থামুন। ছাড়ো আমাকে। না, আরে যশোদা ছাড়ো। ছাড়বো না। আরে মায়ের শাড়িতে আগুন লেগে গেছে, ছাড়ো। মা, আগুন, ভগবান ভালো করুন। বাঁচাবো না পালাবো? আপনি ঠিক আছেন? আরে তোর বুদ্ধি শুদ্ধি একেবারে লোপ পেয়েছে। জেদটাই তোর কাছে বড়। হ্যাঁ, পরিণাম দেখলি তো। পুজো বন্ধ করবি, যজ্ঞের আগুন নেভাবি, এখনো বুঝতে পারছিস না? তোর পরিবারের অর্ধেক লোক আর স্বয়ং মায়ের আশীর্বাদ মিছরির সঙ্গে আছে, এটা তুই কেন বুঝতে পারছিস না? তুই তো তোর কটু কথা বলা ছাড়বি না। যা, অন্তত বাড়ি গিয়ে এই পোড়া শাড়িটা বদলে নে।
মাসি, মা খুব রেগে গেছেন। বাড়ি গিয়ে হয়তো সব রাগটা মিছরির ওপরই দেখাবেন। চলুন আমরাও চলে যাই। হ্যাঁ বৌমা, এই ভয়টা আমারও হচ্ছে। চলুন চলুন চলুন। সবার মন্দির থেকে ফিরতে 2-3 ঘন্টা লাগবে, আর ততক্ষণে মিছরিও ফিরে আসবে। সব হয়ে যাবে ঠিকঠাক। ওই মিছরির জন্য দিদি আমার সঙ্গে ঝগড়াই শুধু নয়, মিথ্যেও বলছে। এবার দেখিস, মেয়েটাকে আমি বাড়ি থেকে বের করেই ছাড়বো। अनु, अनु, এই মিউজিকটাকে বন্ধ করলো। अनु, ও তুমি এত লাউড মিউজিক কেন? আরে কি পোশাক পরেছো তুমি? সেরকমই যেরকমটা আজকালকার মেয়েরা পরে। তোমার কিছু দরকার ছিল? হ্যাঁ, আমি ভাবছিলাম যে আমরা দুজন একসঙ্গে বসে তোমার ছোটবেলার সব ছবিগুলো দেখব। জানো, একটা ছবিতে তুমি এমন দেখাচ্ছে, তেমন দেখাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। বাবা প্লিজ, এখন আমাকে অর্জুনের কাছে যেতে হবে। অর্জুনের কাছে কেন? এখন তো আমার কাছে স্বামীজির কেসের ব্যাপারে আসছে, কিন্তু খুব তাড়াতাড়ি কোনো কারণ ছাড়াই আসবে। অর্জুন হচ্ছে বিবাহিত, মিছরির সঙ্গে ওর বিয়ে হয়েছে, আর ওরা দুজনে খুব খুশিই আছে। মিছরির খুশি থাকা নিয়ে আমার কিচ্ছু যায় আসে না, এন্ড আই থিঙ্ক এ নিয়ে তোমারও ভাবা উচিত নয়। অর্জুন এসে গেছে। আর হ্যাঁ, বেটার হবে তুমি যদি চুজ করে নাও যে তুমি কার দিকে আছো। বহু বছর পরে পাওয়া নিজের মেয়ের দিকে, নাকি ওই ইডিয়েট মিছরির দিকে। প্রিয়া এলো বলে অর্জুন আমি যাচ্ছি। মিছরি, তোমার মাও তোমার পাশে আছেন, আর আমিও। তুমি তুমি এখানে কি করছো? এই ডেলিভারি বয়, তোমার সঙ্গে কথা বলছি, কোথায় যাবে তুমি? ও অ্যাড্রেস জিজ্ঞেস করছিল। হ্যাঁ, এই অ্যাড্রেসটাই, এখানেই। অনু, কাম। হ্যাঁ, স্বামীজির কেসটা নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল, কিন্তু এখানে নয়। আগে গিয়ে একটু কফি খেতে হবে। প্রথম দিনেই কফি ডেট? ইয়েস, থ্যাংক ইউ অর্জুন ফর কফি ডেট। আউচ! ঈশ্বর, তুমি আজকে মিছরির পাশে থেকো। মিছরি, মিছরি, কি হয়েছে ঠাকুমা? মিছরি তুমি কোথায়? কি হয়েছে ঠাকুমা? মিছরি কোথায়? মিছরি! আরে মিছরি আবার কোথায় থাকবে? বাড়িতেই আছে। কেন চিৎকার করছিস? অশ্বিন, আমি জিজ্ঞেস করছি মিছরি কোথায়? মিছরি! অনু সিং এর পার্সেল আছে। আচ্ছা দিন। দাদা, এক গ্লাস জল পাওয়া যাবে? ঠিক আছে।
মা, আমার লাইফের সমস্ত প্রশ্নের উত্তর, আমার পরিচয়, আমার সবকিছু ওই সিন্ধুকে আছে। আজ তো আমি আমার সবকিছু নিয়েই যাব। মিছরি একবার ওই সিন্দুকটা হাতে পেয়ে যাক। যদি তুমি বাইরে না আসো আমি তোমার কাছে যাচ্ছি। দাঁড়াও। আরে কি হলো? কি হলো? কি কষ্ট হচ্ছে তোমার? মা, জল। জল নিয়ে এসো। এবারে শরীরটাই খারাপ হবে, আমার কথা একদম শুনিস না। সিন্ধুকটা কোথায় খুঁজবো? নেই এখানে। মা প্লিজ হেল্প করো মা। জল খান মা, একটু একটু জল খান মা। সরে যাও। যশোদা, মিছরি যেখানেই থাকুক আমার সামনে নিয়ে আয় এক্ষুনি। হ্যাঁ মা। আরে ওই মিছরি! ঠাকুমা, ব্যাস, চুপ। সিন্ধুক? আরে ওই মিছরি! আরে কানে কি কালা হয়ে গেলে নাকি? মা কখন থেকে ডাকছে, শুনতে পাচ্ছ না তুমি? নাও নাও, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, জেদি মেয়ে এখনো এখানে দাঁড়িয়ে রইলো। আরে এই, বেলুন দিয়ে তোমাকে বেলে দেবে, যাবে কি না? হ্যাঁ, আরে ওই মিছরি চলো। এই ছবিগুলোর সঙ্গে আমার পরিচয়ও সারা জীবনের মতো পুড়ে ছাই হয়ে গেল। আমার মায়ের সঙ্গে, আমার বাবার সঙ্গে আমি কখনো দেখা করতে পারবো না। মিছরি, তুমি এখানে কি করছো?
অর্জুন জল খাবে? এটা খেলেই তোমার নেশা হবে অর্জুন। বুড়ো স্বামীজি আর মিছরির ভাবনা তোমার মন থেকে দূরে চলে যাবে, আর তখন আমি তোমার কাছে আসব। আসলে ওই প্রিয়ার কাছে আমার খুব দরকারি জিনিস রয়ে গেছিল, আমি সেটাই খুঁজতে এসেছিলাম, কিন্তু কিচ্ছু পেলাম না। আমার সব কিছু হারিয়ে গেল। আমার মেয়ের সুখ শান্তি ভালোবাসা কেড়ে নেওয়ার পর তুমি এখানে কি খোঁজ করতে এসেছো? হ্যাঁ, মিশে আমার একটা কথা কান খুলে শুনে নাও। আজকের পর যদি আমার আর আমার মেয়ের কাছে আর বাড়ির আশপাশে দেখি, তবে আমার থেকে খারাপ আর কেউ হবে না। সরি আঙ্কেল, আমি আপনাকে বিরক্ত করতে চাইনি। তুমি আসলে বিরক্তই করছো, আর আমার জীবনে অশান্তি আর বিরক্তি প্রচুর আছে। তোমার জন্য আমার কাছে কোনো জায়গা নেই। তুমি যাও এখান থেকে, তুমি এখান থেকে যাও মিশ্রি, চলে যাও এখান থেকে। হে ভগবান, এটা কি হয়ে গেল? আমি তো মা বাবাকে খুঁজতে গিয়ে বাবার মতো আঙ্কেলকেও হারিয়ে ফেললাম। তোমার চোখের জল মুছতে চাই মা, কিন্তু আমার অনুর হাত ছেড়ে নয়। আমি অসহায়, আমাকে ক্ষমা কর। মার্ডারের রাতে আসলে কি হয়েছিল বলতে পারবে? বলেছিলাম তো, আর কিভাবে বলবো? তোমার যতটা মনে আছে বলো। আগের বার হয়তো আমি কোনো ডিটেলস মিস করেছি। আমার মনে হয়েছিল আমি তো একে নিজের জালে ফাঁসাবো, কিন্তু এখানে তো আদালত উঠিয়ে নিয়ে এসেছে। কিছু একটা করতে হবে। অনু, আমি ওয়েট করছি। আমিও। চলো না ক্যাফেতে যাই, ওখানে গিয়ে কথা বলা যাক। হ্যাঁ, তাছাড়াও খুব গরম এখানে। অর্জুন জল খাবে? থ্যাঙ্কস। এটা খেলেই তোমার নেশা হবে অর্জুন। বুড়ো স্বামীজি আর মিছরির ভাবনা তোমার মন থেকে দূরে চলে যাবে, আর তখন আমি তোমার কাছে আসব। ভগবান ভালো করুন। আরে কি ভূতের মতো দাঁড়িয়ে আছো, চলো। মা, ওরে বাপরে। এবার তো কিছুটা নেশা তোমার জলের হবে, আর কিছুটা আমার। আজ আমাদের মাঝখানে কেউ আসবে না। সরি, এক মিনিট। হ্যালো হ্যালো অর্জুন। হ্যাঁ মিসেস মেহতা, মিটিংটা কেমন ছিল? অর্জুন, প্রিয়া ওই সিন্ধুকের সমস্ত জিনিস পুড়িয়ে দিয়েছে অর্জুন। আমার মা বাবাকে, আমি কে, আমি আর কোনোদিনও জানতে পারবো না অর্জুন। সব কিছু শেষ হয়ে গেল। তুমি
তুমি তো অনাথ, সেই জন্যই এরকম। পূর্ণিমা, অনেক অনেক হয়েছে বলছি। সত্যি অনেক হয়েছে, সেই জন্য এই মেয়েটাকে এখান থেকে যেতে হবে। তোমার সময় এবার ফুরিয়েছে, যাও বেরো এখান থেকে। এত জল? এত জল এটা কোথা থেকে? হে ভগবান, আমি এক্ষুনি আসছি। অর্জুন, এটা কি 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 করছো তুমি? আশ্রমে আমার ঘরে একটা সিন্দুক আছে, যেটায় তোর ছোটবেলার সমস্ত স্মৃতি রাখা আছে। হয়তো সেটাই পরিবার খুঁজে দেবে। এই সিন্দুক তো খালি। কারণ এটা তো ওই সিন্দুকটা নয় অর্জুন, ওই সিন্দুকটা সাদা আর লাল রঙের ছিল।